হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওটাই আমি ম্যাট্রিক্স শুরু করেছিলাম, ক্লাস 12 ম্যাট্রিক্স চ্যাপ্টারটা। আজকে তার দ্বিতীয় ভিডিও করছি। আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা করাবো। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। খুব ভাইটাল এবং এখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় থাকে। ধরো এই একটি ম্যাট্রিক্স আছে যার অর্ডার হচ্ছে 2x3। বি একটি ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3x4। এলিমেন্ট করে লিখলাম না, জাস্ট বুঝে নাও। এ একটি ম্যাট্রিক্স 2x3, বি একটি ম্যাট্রিক্স 3x4। সব ম্যাট্রিক্সে গুণ করা যাবে তা কিন্তু নয়। দুটো ম্যাট্রিক্স যে সবসময় গুণ করা যাবে সেটা নয়। আগে জানতে হবে কখন গুণ করা যাবে, কখন দুটো ম্যাট্রিক্স গুণ করা সম্ভব হবে। তাহলে দেখে নাও, এ আর দুটো ম্যাট্রিক্স আমি লিখেছি। একটা অর্ডার হচ্ছে 2x3, আর একটি অর্ডার হচ্ছে 3x4। আচ্ছা, এই ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যদি যদি আমরা এ বি গুণ করি। প্রথমে এ বি যদি গুণ করি, অর্থাৎ প্রথমে এ তারপরে বি, এ বি যদি গুণ করি, তাহলে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে তার কলামের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের রো। এ এর কলাম সমান বি এর রো। যখন আমরা এ বি গুণ করবো, তখন এ ম্যাট্রিক্সের কলাম বি এর রো এর সঙ্গে যদি সমান হয়, তাহলে এ বি গুণ করা যাবে, নচেত কিন্তু নয়। এবার এ বি গুণ করা যাবে এর মানে কিন্তু এই নয় যে বি এ এটাও গুণ করা যাবে। এ বি গুণ করা সম্ভব হচ্ছে, কারণ হচ্ছে এর যে কলাম 3 আর বি এর রো 3 ইকুয়াল সমান হচ্ছে, সেই কারণে এ বিটা গুণ করা যাচ্ছে। এ বি গুণ করা যাচ্ছে মানেই যে বি এ গুণ করা যাবে, সেটা কিন্তু নয়। কারণটা কি? কারণ আমি বললাম দুটো ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সঙ্গে সমান হয়। এবার বি এ গুণ করা কেন সম্ভব নয়, দেখি বি এ গুণ করা যাবে কি যাবে না। বি এ প্রথমে বি ম্যাট্রিক্স আছে, তার মানে কি গুণ তখনই করা যাবে যদি বি ম্যাট্রিক্সের কলাম এ ম্যাট্রিক্সের রো এর সঙ্গে সমান হয়, তাই না? বি ম্যাট্রিক্সের কলাম দেখো, বি ম্যাট্রিক্সের কলাম আছে 4, বি ম্যাট্রিক্সের বি এর কলাম ইকুয়াল টু 4, বি এর কলাম এ রো এর সঙ্গে সমান হবে। এ ম্যাট্রিক্স রো কত হবে? রো এর সংখ্যা 2, এর রো ইকুয়াল টু 2। এটা 4 এটা 2 নিশ্চয়ই সমান নয়, তার মানে কি বি এ গুণ করা যাচ্ছে না। তাহলে গুণ করা প্রথম শর্ত হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সঙ্গে সমান হবে। আচ্ছা, আবার লিখি। ধরো এই একটি ম্যাট্রিক্স আছে 2x3 ধরলাম, বি ম্যাট্রিক্স আছে 3x3 ধরলাম। এটা তো এ বি ম্যাট্রিক্স তো গুণ করাই যাচ্ছে, এ বি ম্যাট্রিক্স কিন্তু গুণ করা যাচ্ছে, কারণ হচ্ছে এ এর কলাম বি এর রো এর সঙ্গে সমান, সেই জন্য এ বি গুণ করা যাচ্ছে। এবার গুণ করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা পাচ্ছি আমরা এ বি নতুন ম্যাট্রিক্স, এ বি সমান ধরো সি ধরলাম, এ আর বি গুণ করে ধরো আমরা সি ম্যাট্রিক্স পেলাম। তো সি ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? সি ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? তাহলে দেখো, এর অর্ডার হচ্ছে 2x3 আর বি এর অর্ডার হচ্ছে 3x3। এটা এ এর অর্ডার, এটা বি এর অর্ডার। এ এর অর্ডার 2x3 আর বি এর অর্ডার 3x3। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো এ আর বি গুণ করার ফলে যখন সি ম্যাট্রিক্স পাচ্ছি, তার সি এর অর্ডারটা কত হবে? তাহলে গুণ করার শর্তটা কি? যে প্রথমটার কলম দ্বিতীয়টা রো এর সঙ্গে সমান হবে, কলম রো এর সঙ্গে সমান হবে, তাই না? তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার কীভাবে করবো? তখন এটা আর এটা একই জিনিস, এটা স্যার অ্যাভয়েড করতে হবে, এটা উড়ে যাবে।
তখন নতুন যে ম্যাট্রিক্স পাবো তার অর্ডারটা হবে কত, 2×3, তার অর্ডারটা হবে 2×3। বোঝা গেল? এ আর বি গুণ করার ফলে নতুন ম্যাট্রিক্স নিশ্চয়ই পাবো, সি পাবো, সি ধরলাম। তা সি ম্যাট্রিক্স অর্ডার কত হবে সেটা দেখো ভালো করে, যে এর অর্ডার ছিল 2×3, বি এর অর্ডার হচ্ছে 3×3। তাহলে সত্যটা হচ্ছে কলামের সঙ্গে রো সমান হবে, কলম আর রো এটাকে আমরা তাড়িয়ে দেবো। পরে থাকছে কি 2×3, সবসময় আগে রো লিখতে হয় অর্ডারের ক্ষেত্রে, তারপরে কলম। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার হচ্ছে 2×3। খুব ভাইটাল। তো গুণ আমরা কীভাবে করবো, দুটো ম্যাট্রিক্সের গুণ আমরা কীভাবে করবো সেটা দেখতে হবে। ধরো এ একটি ম্যাট্রিক্স আছে 2 - 3 4 5 -6 0। বি একটি ম্যাট্রিক্স আছে 3 - 2 0 5 4 1। দুটো ম্যাট্রিক্স আছে। প্রথমে লক্ষ্য করতে হবে, প্রথমে দেখে নিতে হবে এ আর বি গুণ করা যাবে কি, তাই না? দেখো এ এর অর্ডার কত, এ এর অর্ডার হচ্ছে 3×2, তিনটি রো দুটি কলাম, তাই না? আর বি এর অর্ডার কত, 2×3, দুটি রো 1 2 3, তিনটি কলাম। এবার তো গুণ করা যাচ্ছে কিনা আর কি, গুণ করার শর্ত কি, যে এ এর কলাম বি এর রোয়ের সঙ্গে সমান হবে। আচ্ছা এর কলাম কত আছে 2, বি এর রো কত আছে 2, সো ইকুয়াল। সুতরাং এ আর বি গুণ করা যাবে। এবার গুণটা কীভাবে করবো সেটা দেখতে হবে, খুবই ভাইটাল। কারণ ফার্স্ট চ্যাপ্টারটা ম্যাক্সিমাম প্রোডাক্ট দিয়ে আছে, ম্যাক্সিমাম গুণ প্রক্রিয়া দিয়ে করতে হবে। কীভাবে গুণ করবো দেখো, এ বি লিখবো, এ বি 2 - 3 4 5 -6 0। তার ঠিক পাশে লিখবো বি 3 - 2 0 5 4 1। কীভাবে গুণ করবো দেখো। আচ্ছা প্রথম যে ম্যাট্রিক্সটা আছে তার রোটা ধরো, ফার্স্ট রোটা ধরবো, ফার্স্ট রোটা ধরে কাজ করবো। ফার্স্ট রো ইন্টু ফার্স্ট কলাম, ফার্স্ট রো ইন্টু ফার্স্ট কলাম, সেটা প্রথম রোতে বসবে। আচ্ছা ফার্স্ট রো ইন্টু সেকেন্ড কলাম, সেকেন্ড রোতে বসবে। সরি সেকেন্ড রো ফার্স্ট রো সেকেন্ড এলিমেন্ট হবে। আচ্ছা ফার্স্ট রো থার্ড কলাম, ফার্স্ট রো থার্ড এলিমেন্ট হবে। কী হবে দেখো, ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করবো। কী হবে, প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম এলিমেন্টের গুণ, 2 × 3 আমি লিখে রাখছি, 2 × 3, তাই না? মিডল একটা প্লাস চিহ্ন হবে, মিডল একটা প্লাস চিহ্ন, তারপর -3 × 5, -3 × 5, ফার্স্ট এলিমেন্ট হয়ে গেল। তারপরে দেখো ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম। আচ্ছা 2 × -2 -3 × 4 প্লাস -3 × 4। আচ্ছা তারপরে ফার্স্ট রো থার্ড কলাম 2 × 0 প্লাস -3 × 1 প্লাস -3 × 1। তারপরে ফার্স্ট রোর কাজ হয়ে গেল। একইভাবে সেকেন্ড রো ফার্স্ট কলাম 4 × 3 প্লাস 5 × 5, 4 × 3 প্লাস 5 × 5, সেকেন্ড রো ফার্স্ট কলাম, আবার সেকেন্ড রো সেকেন্ড কলাম 4 × -2 প্লাস 5 × 4, তারপর সেকেন্ড রো থার্ড কলাম 4 × 0 5 × 1, সেকেন্ড রোর কাজ হয়ে গেল। এবার থার্ড রো ফার্স্ট কলাম -6 × 0 প্লাস 0 × 5 হচ্ছে। তারপরে থার্ড রো সেকেন্ড কলাম -6 × -2 প্লাস 0 × 4, থার্ড রো থার্ড কলাম -6 × 0 প্লাস 0 × 1। এইটা ক্যালকুলেশন করে বসাতে হবে। কি হবে ক্যালকুলেশন করলে,
6 minus 15 minus 12 minus 4 minus 12 minus 16. Sorry, 6 into minus 9 minus 16 তারপর minus 3 37 12 5 তারপর দেখো এটা একটু ভুল হয়েছে, এটা দেখে নাও একটু ভুল হয়েছে। minus 6 into 3 plus 0 into 5 মানে minus 15 12 এটা হচ্ছে 0। এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, বোঝা গেল? আরেকবার দেখে নাও ভালো করে বলছি। ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কলাম দিয়ে প্রথমে বসবে, ফার্স্ট রো সেকেন্ড কলাম সেকেন্ড, ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট, ফার্স্ট রো থার্ড কলাম এখানে বসবে, ঠিক আছে? এটা কিন্তু প্লাস চিহ্ন, 2 into 3 প্লাস মাইনাস 3 into 5, ফার্স্ট রো ফার্স্ট কলাম হয়ে গেল। ফার্স্ট রো সেকেন্ড কলাম 2 into minus 2 প্লাস মাইনাস 3 into 4 মাইনাস 3 into 4, একেবারে ফার্স্ট রো থার্ড কলাম। সিমিলারলি সেকেন্ড দিয়ে আমরা করছি। এই হচ্ছে গুণ, গুণটা ঠিকঠাক বুঝতে হবে। আচ্ছা, ম্যাট্রিক্স অর্ডার গুণের অর্ডারটা কত আসবে? আমরা যে এবিটা পেলাম তার অর্ডারটা কত হবে? দেখো, এ ম্যাট্রিক্স অর্ডার কত ছিল? এ ম্যাট্রিক্সের অর্ডার কত ছিল? এ ম্যাট্রিক্সের অর্ডার ছিল 3 × 2 এর অর্ডার, আর বি এর অর্ডার ছিল 2 × 3। তাহলে গুণটা যেটা পেলাম তার অর্ডার কত হতে পারে? দেখো, এর কলম হচ্ছে 2, এর রো হচ্ছে 2, তাহলে এটা আউট চলে যাবে। এরপর দেখবে 3 × 3 অর্থাৎ যে গুণটা পাবো তার অর্ডারটা হবে 3 × 3, তাই পাচ্ছে দেখো 3 × 3, 3টি রো 3টি কলম। বোঝা গেল গুণটা? এবার গুণের কিছু নিয়ম আছে, গুণের কিছু ধর্ম আছে, প্রপার্টিজ। অফ ম্যাট্রিক্স প্রোডাক্ট। ম্যাট্রিক্স গুণের ধর্ম, কি কি ধর্ম? নাম্বার 1, সাধারণভাবে এ বি নট ইকুয়াল টু বি। এ বি যদি গুণ করা যায় এবং বিও যদি গুণ করা যায় তাহলে কিন্তু এ বি নট ইকুয়াল টু বি সাধারণভাবে, ইন জেনারেল হয় না, ব্যতিক্রমের ক্ষেত্রে এ বি সমান বি হতে পারে। আচ্ছা, 2 নাম্বার, এ ইন্টু বিসি সমান এ বি ইন্টু সি। 3, এ ইন্টু ও, জিরো নয় ও, ওটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, ও ইন্টু এ সমান হচ্ছে ও। অ্যাকচুয়ালি যেভাবে আমরা গুণ করি, জিরোর সঙ্গে যদি কারো গুণ করতে জিরোই হবে। দেখুন না, জিরো ম্যাট্রিক্স যদি কোনো ম্যাট্রিক্স গুণ করছি তাহলে জিরো হচ্ছে। ওটা কি? ও হলো শূন্য ম্যাট্রিক্স, 4, এ ইন্টু আই ইন্টু এ সমান এ। আইটা কি? আইটা আগে বলেছি, আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই সমান হচ্ছে একক ম্যাট্রিক্স, এটা হচ্ছে একক ম্যাট্রিক্স। আমরা যেভাবে করি, আইটাকে যদি আমরা 1 ধরি মনে মনে, তাহলে 1 এর সঙ্গে যা গুণ করবো না কেন সেই সংখ্যাটা হবে। কোনো একটা সংখ্যার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সেই সংখ্যাটা হবে। এখানে তাই একক ম্যাট্রিক্স সঙ্গে যদি কোনো ম্যাট্রিক্স গুণ করি তাহলে সেই ম্যাট্রিক্সটা দাঁড়িয়ে যাচ্ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষায় থাকে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে কোশ্চেনগুলো হয় সেখানে
একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায় থেকে থাকে, সেটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স থেকে। লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, ধরো এ একটি ম্যাট্রিক্স আছে, ধরো এ একটি ম্যাট্রিক্স, যে কোনো অর্ডারের, যে কোনো অর্ডার হতে পারে। এ একটি ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স তখনই বলা হবে, এই ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ইন্টু এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ এ সমান আই হয়। আইটা কি? আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স, আই ইকুয়াল টু একক ম্যাট্রিক্স, আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স। তাহলে এর সঙ্গে যদি এ ট্রান্সপোজ গুণ করি আমরা আই পাই, এর সঙ্গে তার যদি ট্রান্সপোজ গুণ করি, সেটা গুণ করে যদি আই পাই, তাহলে এটা বলা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ এ ইন্টু এ, এটাও যদি হয় আই হয়, তো ওটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে সেটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। বোঝা গেল? একটা গুণ করি, আমাদের বইয়ে আছে এসএনদের বই, ওটা আমি আগে বলেছি আমি এসএনদের বই করাবো, এসএনদের বই যত প্রবলেমগুলো আসছে ওগুলো করাবো। একটা প্রবলেম করাচ্ছি, সেটা হচ্ছে 5-এর 3, 5-এর 3 অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত 5-এর 3 কি আছে? এ একটি ম্যাট্রিক্স আছে 1 2 3, বি একটি ম্যাট্রিক্স আছে, সরি বি নেই, এ একটি ম্যাট্রিক্স আছে, বি বলেছে এ ইন্টু এটি নির্ণয় করো, এ ইন্টু এটি নির্ণয় করো, এ ইন্টু এটি নির্ণয় করো। তাহলে এ আছে, এ যেহেতু আছে এটি বের করি। এটিটা কি? আগের ভিডিওটি বলেছিলাম রো এবং কলাম ইন্টারচেঞ্জ করতে হবে, সেটা দেখো। তাহলে এটা ফার্স্ট রোয়ে আছে, একটি রো আছে, ফার্স্ট রোয়ে আছে, ফার্স্ট কলামে বসবে 1 2 3, আর তো কিছু নেই, তাই না? আচ্ছা, তাহলে এটি পেয়ে গেলাম, এর সঙ্গে এ আর এটি গুণ করতে বলছি, এ আর এটি গুণ করতে। আগে দেখি গুণ করা যাবে কিনা। নির্ণয় করে যখন করতে বলেছি গুণ করা যাবে অবশ্যই। এর অর্ডার কত? এর অর্ডার হচ্ছে দেখো একটি রো আছে, তাহলে 1 × 3, একটি রো 3টি কলম। এ ট্রান্সপোজের অর্ডার কত? 1 2 3, 3টি রো একটি কলম। তো আমাদের গুণ করতে বলছি এ আর এটি, তাহলে এর কলম এটা রোয়ের সঙ্গে সমান হবে, এর কলম এটি রোয়ের সঙ্গে সমান হতে হবে। এর কলম কত আছে? 3, এটির রো কত আছে? 3, তো ইকুয়াল সমান। তার মানে কি এ আর এটি গুণ করা যাবে। এ আর এটি গুণটা করবো আমরা। এ ইন্টু এটি, এ ছিল 1 2 3, আর এটি হচ্ছে 1 2 3 গুণ করছি। গুণফল যেটা আসবে তার অর্ডার কত হতে পারে বলতো? এর অর্ডার ছিল 1 × 3, এ ট্রান্সপোজ অর্ডার হচ্ছে 3 × 1, তাহলে এই 3 আউট হয়ে গেল, থাকছে নাকি 1 × 1, অর্থাৎ একটি রো একটি কলম হবে, একটি রো এবং একটি কলম হবে। ঠিক আছে? আচ্ছা, গুণটা আমরা কি শিখেছিলাম যে রো এর সঙ্গে কলমের। এখানে তো একটি রো আছে একটি কলম আছে, তাহলে গুণ একবারই হবে, আর তো হচ্ছে না। আমরা জানি যে ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলম হয়, এখানে সেকেন্ড কলম নেই, যে থাকলে হয়তো করতাম ফার্স্ট রো সেকেন্ড কলম, থার্ড কলম যে থাকতো ফার্স্ট রো থার্ড কলম করতাম, তা তো নেই। শুধু একটি রো আছে একটি কলম আছে, একবারই গুণ হবে। 1 × 1 প্লাস 2 × 2 প্লাস 3 × 3, আর কিছু হবে না। তো কত হচ্ছে গুণ করলে? 9 13 14, অর্ডার কত? 1 + 1 + 1, একটি রো একটি কলম, একটি রো একটি কলম, ঠিক আছে? একটি রো একটি কলম, ঠিক আছে? তাহলে অর্ডারটা হচ্ছে 1 + 1। এইভাবে গুণগুলো ভালোভাবে করতে হবে। এরপরে আমি গোলামকে করাবো। আজকে আপাতত এই পর্যন্ত। সবাই ভালো থাকো।